আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমাদের রেসিপি হলো বিকালের নাস্তা। খুবই সহজভাবে ঘরোয়া উপকরণে সিঙ্গারা সামোসা আমরা তৈরি করে নিব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি ময়দা, এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, অল্প পরিমাণ লবণ, ঘি এবং চিনি। সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে, একবারে পানি দেওয়া যাবে না। এখন আমরা এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে ডোটি তৈরি করে নিচ্ছি। সাধারণত আমরা যেইভাবে রুটি বা পরোটা তৈরি করে থাকি সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে। ডোটি যত সফট হবে ততটাই সিঙ্গারা সামোসা সুন্দর হবে, তাই একটু সময় নিয়ে ডোটি তৈরি করে নিতে হবে। ডোটি তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমরা এর উপরে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে চারপাশে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেস্টে রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। নিয়ে নিচ্ছি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। সেমভাবে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন আলুগুলো লম্বা লম্বা করে কেটে ছোট ছোট পিস করে নিতে হবে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, অ্যাড করে দিচ্ছি জিরা, 5 ফোড়ন দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা আলুগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে আমরা নিয়ে নিয়েছি লেবুর রস এবং একটি ম্যাগি মশলা। নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়াটি আমরা হালকা করে ছেঁচে নিয়েছি, চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, গুঁড়ো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি লেবুর রস এবং ম্যাগি মশলা, অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিতে হবে এবং এর মধ্যে থাকা পানিটি শুষে নেওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিতে হবে এবং একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। পানিটি যখন শুষে নেবে তখন আমরা চুলাটি অফ করে নিব। চলে আসলাম 30 মিনিট পর। ডোটি আমরা ছোট ছোট গোল রাউন্ড করে নিয়েছি এবং রুটির মতো করে বেলে নিচ্ছি। লম্বালম্বিভাবে বেলে নিয়ে নেওয়ার পর একটি চাকু বা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিতে হবে। এখন আমরা এক সাইড ভেঙে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে মুখটি বন্ধ করে দিতে হবে যেন না খুলে যায়। ভালোভাবে করে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মশলায় আলু, ভিতরে পুরগুলো ভরে নিচ্ছি এবং ওপরের সাইডে আবারও দিয়ে দিচ্ছি পানি। হাত দিয়ে ভালোভাবে মুখটি বন্ধ করে দিতে হবে। এইভাবে আমরা তৈরি করে নিব। ভুজার সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি। পানি দিয়ে মুখটি ভালোভাবে বন্ধ করে দিতে হবে এবং এর মধ্যে আমরা পুরগুলো দিয়ে দিচ্ছি এবং চারপাশের মুখটি পানি দিয়ে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। সেমভাবে সবগুলো আমরা তৈরি করে নেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। ডুবো তেলে ভেজে নিতে হবে, তাই তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটি গরম করা হয়ে গিয়েছে, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামোসাগুলোর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিতে হবে। যখন এর মধ্যে গোল্ডেন কালার চলে আসবে, অর্থাৎ দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমরা সামোসাগুলো নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার
ঘরোয়া উপকরণে সামোসা রেসিপি। আপনারাও খুব সহজে এই রেসিপিটি বিকালের নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন। সামোসা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।